এতগুলো ফটো। হ্যালো সবাইকে, গুড মর্নিং। এখন ঘড়িতে প্রায় 5টা মতো বাজে। আমি আজকে ঘুম থেকে উঠেছি 4:30টার দিকে। তো একটা ইম্পর্টেন্ট কাজ আছে আজকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে। আমার এখনো দেখো চোখে মুখে ঘুমের রেশ কাটেনি, কারণ আমি নর্মালি এত তাড়াতাড়ি উঠি না। আজকে উঠলাম, উঠতে ইচ্ছা করছিল না, কোনো রকম ঠেলে ঠেলে উঠেছি। বাট কাজটা ভীষণ ইম্পর্টেন্ট আজকে, ওই জন্য উঠতেই হলো। তো এই আর কি। আবার মানে এখনো পর্যন্ত আমি ফ্রেশ হইনি, ফ্রেশ হব, রেডি হব, দেন বেরোবো। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো আর কি। তারপর দেখা হচ্ছে। আর ভোর 5টার সময় ওয়েদারটা দেখো, জাস্ট অসাম। আসলে 6:30টার আগে তো ঘুম থেকে উঠি না, তাই এটা আমার কাছে কিন্তু একটা নতুন আর ভালো লাগার মতো ব্যাপার। যাই হোক, এখানে দেখো আমি রেডি হয়ে নিচ্ছি আস্তে আস্তে। পুরোপুরি রেডি হচ্ছি না, কিন্তু আমি হাফ রেডি হয়েছি। মানে আমি এখানে ড্রেসটা পরে নিয়েছি আর চুলটাও বেঁধে নিয়েছি, বিকজ চুল বাঁধতে তো একটু বেশি সময় লাগে, তাই আমি চুলটা বেঁধে নিয়েছি। আর হালকা করে একটু টাচ আপ দিয়ে একটু আইলাইনারও পরে নিয়েছি, আইব্রো করেছি, অ্যান্ড হালকা লিপস্টিক দিয়েছি, কারণ একেবারেই তো ফাঁকা ফাঁকা যাওয়া যাবে না, কারণ সময় আমি পাবো না রেডি হতে। তারপর এখানে দেখো আমি রেডি হয়ে নিচ্ছি। আর ভিডিওটা না গেট রেডি উইথ মি এরকমভাবে করা, তাই হরাইজেন্টালি করা হয়নি। আর এখানে দেখো আমি একটা গাজরা লাগিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার মাথায় না জুঁই ফুলের অরিজিনাল মালা দেওয়ার কথা ছিল, বাট আমার কাছে তো সেই সময় ছিল না, তাই মা বললো মাথাটা ফাঁকা লাগছে, তুই একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগিয়ে নে, দেখতে ভালো লাগবে। আর আমার বোন না পেছনে ঘুমাচ্ছিল, তাই ব্যাকগ্রাউন্ডটা তোমরা প্লিজ একটু ইগনোর করে যাও, কারণ অগোছালোভাবে হয়ে আছে। আর এখানে দেখো রেডি হতে হতে আমার কম্প্যাক্টটা পড়ে গেছে, গিয়ে একেবারে ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আমার না খুব মন খারাপ লাগছিল, বাট কিছু করার নেই, তাড়াহুড়োতে এই অবস্থা, সময় খুব কম ছিল। আর এখানে পার্মানেন্ট মার্কারও নিয়ে নিলাম, কারণ হাতে কিন্তু আমার কিছুই করা হয়নি। রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। মানে জলের বোতলটাও ব্যাগেতে ঢোকানোর আমার মতো ব্যাগে ঢোকালে পরে ব্যাগটা ভীষণ ভারী হয়ে যাবে, সেই ভয় আমি ঢোকাইনি। তো এখন যাব, টোটো ধরবো, তারপর ওখান দিয়ে অটো। যেতে আমার প্রায় 40 মিনিটের মতো লাগবে। তো দেখা যাক কতটা কি সময়ের মধ্যে পৌঁছতে পারি। দেরি হয়ে যাবে একটু, কিছু করার নেই। তো চলো টোটো ধরি, তারপরে দেখা হচ্ছে আবার। কিছুটা রেডি হয়ে যাচ্ছি, আর কিছুটা ওখানে গিয়ে রেডি হবো, কারণ সব পুরোটা রেডি হয়ে গেলে পরে কি লোক মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, নিজেকে যেন আমার একটু জোকার জোকার সং সং লাগে। এই জামাটা পরে চুলটা বেঁধে হালকা করে একটু ইয়ে করে যাচ্ছি, বাকিটা ওখানে গিয়ে খাবো। তারপর দেখো আমি কিন্তু রাস্তায় চলে এসেছি টোটো ধরার জন্য। তখন সকাল 6টা মতো বাজে, 6টার বেশি হয়ে গেছিলো, 6:10 হয়ে গেছিলো। তুমি কিন্তু টোটো পাইনি, এদিক ওদিক ঘুরছিলাম, কিন্তু আমি কোনো টোটো পাইনি। বিরক্ত লাগছিল, কারণ আমার দেরি হয়ে যাচ্ছিল। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কোথায় যাচ্ছি, এটা আমি তোমাদেরকে সিক্রেট রেখেছি। দাঁড়াও আরেকটু ওয়েট করো। দেখো এখানে আমি টোটোর জন্য অপেক্ষা করতে করতে একটা অটো পেয়ে গেছি, আর অটো উঠে গেছি। সকাল 6টা হলে কী হবে, আমি তো ঘামবই। আমি না ভীষণ ঘামি, এটা আমার ভীষণ মানে একটা বাজে ব্যাপার লাগে। যাই হোক, তারপরে অটো করে আমি চলে গেছিলাম পুরোটাই, কারণ অটো কাকু বললো কি আমি যেদিকে যাব উনি কিন্তু সেদিকেই যাবে, তাই আমার আর নামার প্রয়োজন হয়নি। আমি ওই কাকুর সঙ্গেই চলে গেছিলাম। সামনে বসে থাকতে থাকতে আমি আবার পেছনে চলে এলাম, আর পুরো অটোটাই ফাঁকা ছিল, আমি একা ছিলাম। তো এতক্ষণ তোমাদেরকে বলা হয়নি আমি কোথায় যাচ্ছি এত সুন্দর করে সাজগোজ করে। একটু একটু হয়তো আন্দাজ করে নিয়েছো, আজকে কিন্তু আমার নাচের পরীক্ষা আছে। হ্যাঁ, আমি কিন্তু কত্থক ডান্সার। আমি অনেক দিন ধরেই শিখছি, প্রায় 12 বছর ধরে শিখছি। আর অ্যাট লাস্ট এবছর হচ্ছে আমার 7ম বর্ষ, মানে ডিপ্লোমা কমপ্লিট হবে কত্থক। আমি এখন থেকে পুরোপুরি কিন্তু টিচার হয়ে যাব। যাই হোক, একটু যেতে যেতে আমি খাতাগুলো খুলে দেখে নিচ্ছিলাম, কারণ প্রচুর প্রচুর তাল বোল লয়, আমার কিন্তু মাথা ঘেঁটে যাচ্ছিল পুরো। আর আমার নখগুলো দেখেছো, ইস কি অবস্থা। আমার কিন্তু নেল পলিশ পরারও সময় ছিল না, এত তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি। আর তোমাদেরকে একটা কথা শেয়ার করি, আমি 12 বছর ধরে নাচ শিখছি। আমি মানে কখনো ভাবিনি যে আমি এই শেষ লগ্নে এসে পৌঁছতে পারবো, কারণ 7ম বর্ষ মানে তোমরা যারা জানো অনেকেই বুঝতে পারছো যে আজকে থেকে কিন্তু আমি নাচের শিক্ষিকার পুরোপুরি ছাড়পত্রটা পেয়ে গেলাম। কখনো সম্ভব ছিল না এই ছাড়পত্রটা পাওয়ার, কারণ আমি একসময় গিয়ে ভেবেছিলাম যে আমি হয়তো কখনো পারবো না।
কিন্তু ভগবানের আশীর্বাদে আর কিছু স্বার্থহীন ভালোবাসার কারণে আমি কিন্তু আজকে এই জায়গাটাতে এসেছি। যাই হোক, আমার ডেস্টিনেশনে আমি প্রায় চলে এসেছি। আমার খাঁড়াপাড়া স্টপেজে নেমে ওখান থেকে টোটো ধরে, আমার কিন্তু একটা কেজি স্কুলে যাওয়ার কথা ছিল, তাই ওখান থেকে টোটো ধরে আমি একাই চলে গেছিলাম, সাথে আমার মা যায়নি কারণ আমার বোনের স্কুল ছিল, পড়া ছিল তাই। তারপর এখান থেকে আমি 20 টাকা দিয়ে টোটো করে আমি চলে যাচ্ছিলাম কেজি স্কুলে। আমার পরীক্ষা ওই 7টা থেকেই আরম্ভ ছিল, তাই আমাকে একটু তাড়াতাড়ি যেতে হয়েছিল। তো অ্যাট লাস্ট দেখো আমি স্কুলে চলে এসেছি। এটা স্কুলটার নাম হচ্ছে আনন্দধারা বিদ্যা মন্দির। এটা একটা কিন্ডারগার্টেন স্কুল। তো স্কুলটার অ্যাম্বিয়েন্সটা না ভীষণ ভালো লেগেছিলো আমার, দেখো। আর এই যে আমি তখনও পর্যন্ত অনবরত কিন্তু ঘেমে যাচ্ছি। ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো ভীষণ সুন্দর, চারিদিকে কিন্তু গার্ডেনিং আর খেলার মাঠও রয়েছে, প্রচুর প্রচুর গাছ রয়েছে, পেছনে একটা পুকুরও ছিল। আর আমি কনফিউজ ছিলাম যে কোথায়, কারণ কাউকেই দেখতে পাইনি, কারণ আমি তো প্রথমের দিকে এসেছিলাম, তারপরে ভেতরে চলে গেলাম কারণ ভয় লাগছিল কোথায়। তো শাশুড়ি মা কই? নরদিনী নিয়ে চলে আইস। তারপর দেখো আমি আমার ফ্রেন্ডকে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম, কারণ ওর আগে পরীক্ষা ছিল, কত্থক পরে শুরু হবে, তা আগে কিন্তু রবীন্দ্র নজরুল এগুলোর কিন্তু এক্সাম হয়ে যাবে। তারপর দেখো বলছিলাম না জুঁই ফুলের মালা দেওয়ার কথা, ওগুলো কিন্তু আমি পেয়ে গলায় পরে নিচ্ছি, পরে আমি ওগুলো চুলের সঙ্গে অ্যাটাচ করে নেব। তারপর একে একে এক্সাম আরম্ভ হলো। এই হচ্ছে এক্সামিনারও চলে এসেছেন, আর এখানে এক্সাম শুরু হয়ে গিয়েছে। এই দিদিটা নজরুল নৃত্যে পরীক্ষা দিচ্ছে, পেছনে অনেকেই অপেক্ষা করছে, একে একে সবার শুরু হবে। তারপর শুরু হয়ে গেল রবীন্দ্র নৃত্যের এক্সামগুলো, পরপর সেটা কমপ্লিট করে অ্যাট লাস্ট আমাদেরটা শুরু হলো। দেখো আমরা এটা এখানে ভজন একটা করেছিলাম প্রথমে, কারণ আমাদের প্রত্যেককে দেখাতে হতো। তারপর এখানে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ফটো সেশনের জন্য, রিলস ফটো ভিডিও এগুলো তো করতেই হবে, এত সুন্দর সাজ। আর এটা আমার শেষ বছর কত্থকের, কারণ এরপরে আমি কিন্তু কত্থকের ড্রেস পরে আর পরীক্ষা দেব না। আর আমরা কিন্তু লোকেশানই ডিসাইড করতে পারছিলাম না যে কোন জায়গাটাতে গেলে আমাদের ফটোটা ভালো আসবে, কারণ অতিরিক্ত রোদের কারণে না ফটোগুলো খুব মানে ঝলসে যাচ্ছিল, যার জন্য এদিক ওদিক করছিলাম, আর বুঝতেই পারছিলাম না কোন জায়গাটাতে তুলবো। ও বলছিল ওদিক যাবে, আমি বলছিলাম যে এদিকটাই যাব। তারপরে দেখো আমরা কিন্তু আরম্ভ করে দিয়েছি। আর এই পোশাকটা না আমি কিন্তু এবছরই পরীক্ষার জন্য বানিয়েছি, যেহেতু আমার শেষ বছর এটা। ওরা কিন্তু প্রত্যেকেই আমার ফ্রেন্ড ছিল, কেউ বোন ছিল, ওরাও প্রিপারেশান নিচ্ছে, কারণ ওদের এবার এক্সাম আছে। আমার তো সকাল সকাল কাজ মিটেই গেছে। তারপর আমি এই বনুর বাবার বাইকে করে কিন্তু চলে যাচ্ছিলাম, কারণ তোমরা দেখলে আমি টোটো করে এসেছি, আর ওখান থেকে অতটা আবার ব্যাকে হেঁটে যাওয়া মানে খুবই কষ্টের ব্যাপার। তারপরে আমি ওই বাইকে করে স্টপেজে চলে এলাম। তারপরে অটোও পেয়ে গেলাম, তাড়াতাড়ি দাঁড়াতে হয়নি খুব একটা, টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল, আর খিদেও পেয়েছিল প্রচণ্ড। আর এখানে দেখো আমার মুখটাও দেখে বুঝতে পারছো যে আমি কতটা টায়ার্ড আর মানে এক্সস্টেড ছিলাম, বিকজ ভীষণ রোদের মধ্যে না মানে ট্যান পড়ে গেছিলো মুখে পুরো। তারপরে এসে আমার হাল দেখো, গেছিলাম একভাবে আর এলাম দেখো কি অবস্থায়, কি গরম যে আমার লাগছিল কি বলবো। চোখ ভীষণ জ্বালা করছিল, কারণ আমি অত ভোরবেলা কখনোই উঠি না ন্যাচারালি, আর এত কষ্ট হচ্ছে না কি বলবো, মনে হচ্ছিল যে এই ভাত খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। তারপরে এসে আমার বোন আবার ডাকছিল যে দিদিভাই কখন এলি, ওই জন্য একটু হাসলাম। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা, ভালো থেকো।